বিভাগের স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন আল মামুন ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। শুরুতেই সরাসরি যাচ্ছি রকির কাছে। রকি, আসলে রাজশাহী জেলায় রয়েছে ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে কিন্তু অধিকাংশরই বেহাল দশা, কারণ বছরের পর বছর ধরে এখানে যে এক্স রে ইসিজি মেশিন সেগুলো কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে এবং এসব নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। বিশেষ করে আমরা এই নিয়ে কিন্তু বছরখানিক আগেও প্রতিবেদন করেছিলাম, ঠিক একই অবস্থা দেখেছিলাম যে রাজশাহী যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কতটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে চলছে। এবারও কিন্তু আমরা ঠিক এমনটি দেখেছি, কারণ এখানে পর্যাপ্ত ঔষধ পাচ্ছেন না যারা ভুক্তভোগী, যারা সেবা প্রত্যাশী আসছেন, বিশেষ করে বিভিন্ন রোগীরা আসছেন, তারা কিন্তু পর্যাপ্ত সরকারি ঔষধ এখানে যে বরাদ্দ সেটির একটি অভাব রয়েছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এখানে সার্বক্ষণিক কিন্তু চিকিৎসকই পাওয়া যায় না। চিকিৎসকের স্বল্পতা তো রয়েছেই, সেখানে সার্বক্ষণিক চিকিৎসকও পাওয়া যায় না। এ কারণে তাদের কিন্তু সেবা পেতে গিয়ে অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। আমরা যে এখন পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, এই স্বাস্থ্য কমপ্লেক্সটির দায়িত্বে আছেন এখানে ডাক্তার রাবেয়া বসরি। তিনি কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে এখানে আসলে ১৯ জন চিকিৎসকের বিপরীতে এখানে মাত্র এখানে চিকিৎসক আছেন ১০ জন, অর্থাৎ এখানে কিন্তু ৯ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এইভাবে কিন্তু প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের কিন্তু চিকিৎসক সহ তৃতীয় চতুর্থ শ্রেণীর যে সব কর্মচারী রয়েছে তাদের পদ শূন্য থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। অনেকের ইসিজি এক্স রে মেশিন আছেন কিন্তু সেখানে টেকনিশিয়ান না থাকার কারণে সেই কাঙ্ক্ষিত সেবা মিলছে না। এই কারণে কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে একদিকে, পাশাপাশি গ্রামাঞ্চলের যারা এই ভুক্তভোগীরা আসছেন এই চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, তারা কিন্তু বাধ্য হয়ে শহরের দিকে ছুটতে হচ্ছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ছুটতে হচ্ছে এবং সেখানে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করে তাদের কিন্তু সেবা নিতে হচ্ছে। এ ধরনের ভোগান্তির কথা কিন্তু আমাদেরকে রোগীরা বরাবরই কিন্তু জানিয়েছেন। তারা যেটি প্রত্যাশা করেন যে দ্রুত এই সমস্যাগুলো যেন কাটিয়ে উঠে এখানে যেন কাঙ্ক্ষিত সেবাটা মিলে, এমনটাই আসলে তারা প্রত্যাশা করেন। পাশাপাশি আমরা রাজশাহী জেলার সিভিল সার্জন তার সাথেও কথা বলেছি। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আসলে নানা সীমাবদ্ধতা রয়েছে সরকারি যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, তারপরেও তারা আগামীতে যে এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠে কিভাবে আরো ভালো সেবা দেওয়া যায় রোগীদের, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করেন এবং তারাও বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম চেয়ে কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নাটোরে সহকর্মী মামুনের কাছে। রকি, নাটোরের পরিস্থিতি যদি আমরা বলি তো নাটোরের ৭টি উপজেলার মধ্যে কিন্তু ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে লালপুর, গুরুদাসপুর এবং সিংড়া এই ৩টি হাসপাতালে ৫০ শয্যা রয়েছে। পাশাপাশি এই বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম এই ২টি হাসপাতাল কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে ৩১ শয্যা হাসপাতাল রয়েছে। আর সবচেয়ে বেহাল দশা কিন্তু রয়েছে সেটি হচ্ছে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩ বছর আগে স্বাস্থ্য সেবা চালু করার জন্য উদ্বোধন করা হলেও এখানে কিন্তু কোনো ধরনের বহির্বিভাগের ছাড়া কোনো রোগী সেখানে চিকিৎসা করা হয় না। বিশেষ করে এই ৩টি বছর ধরে ভোগান্তিতে পড়ছে নলডাঙ্গা উপজেলার মানুষরা এবং তাদেরকে স্থানীয় প্রাইভেট হাসপাতাল এবং নাটোর সদর হাসপাতাল রুগী হতে হয়। পাশাপাশি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম এবং সিংড়া যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলোর কিন্তু যে পরিস্থিতি সেখানে কিন্তু পর্যাপ্ত সরঞ্জাম নেই। সিংড়াতে কিন্তু আল্ট্রাসোনো এবং এক্স রে মেশিন থাকলেও বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম সেটি কিন্তু বিপরীত, সেখানে কিন্তু সেই ব্যবস্থাও নেই। এবং স্বাস্থ্য সেবার যেটি বিষয় বলছেন যে সদ্য যোগদানকৃত নাটোরের সিভিল সার্জন যিনি বলছেন, তিনি যে বলছেন আশ্বাস দিয়েছেন যে দ্রুত সম্ভব এটাকে কাটিয়ে উঠবেন এবং তারা কিন্তু যোগাযোগ করবেন, মন্ত্রণালয় এবং অধিদপ্তরে যোগাযোগ করছে এবং নলডাঙ্গা হাসপাতাল খুব শীঘ্রই চালু করবেন বলে সেটি নিশ্চিত করছে। পাশাপাশি যদি আমরা বলি আরেকটি হাসপাতাল রয়েছে জেলা, সেটি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে কিন্তু যে অবস্থা, সেখানে কিন্তু একই পরিস্থিতি, জরুরি সেবা ছাড়া আর সামান্য কিছু রোগের ছাড়া সেখানে ব্যবস্থা নেই। তাদেরকেও স্থানীয় হাসপাতাল এবং রাজশাহীতে চিকিৎসা করতে হয়। তো নাটোরের এই পরিস্থিতি ছিল। আমরা চলে যাচ্ছি যে আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু, তিনি জানাবেন সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতি।
সিরাজগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুলোর চিকিৎসা সেবা কিন্তু যদি বলি যে চিকিৎসক সংকট, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির অভাব সহ বিভিন্ন নানা কারণে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমি যদি বলি সিরাজগঞ্জের যে 9টি উপজেলা রয়েছে সেই 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু চিকিৎসকদের কিন্তু পদ শূন্য রয়েছে। আমি এখন আছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হাসপাতালটিতে কিন্তু বেশ কিছু চিকিৎসকের সংকটের কারণে কিছুদিন আগে অপারেশন থিয়েটার চালু হয়েছিল। চিকিৎসক সংকটের কারণে কিন্তু সেই অপারেশন থিয়েটার কিন্তু আসলে বন্ধ রয়েছে। এছাড়া ইসিজির কথা যদি বলি বা আল্ট্রাসোনোগ্রাফি, এই মেশিনগুলো কিন্তু আসলে চালানোর মতো যে চিকিৎসক, সেই চিকিৎসক বা অপারেটর না থাকার কারণে কিন্তু সেই যে পরীক্ষা নিরীক্ষা থেকে কিন্তু আসলে রোগীরা বঞ্চিত হচ্ছে। এই ক্ষেত্রে রোগীদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু শহরে বা সরকারি হাসপাতাল, জেলা সদর হাসপাতাল বা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে কিন্তু তাদের আসলে ছুটতে হচ্ছে। অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো কিন্তু একই অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছে যে এই যে চিকিৎসক সংকট অর্থাৎ চিকিৎসকের পদগুলো শূন্য থাকার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। সেই ক্ষেত্রে তারা উচ্চ মহল অর্থাৎ কর্তৃপক্ষের কাছে তারা চাহিদাপত্র পাঠিয়েছে। সেই সাথে যতগুলো চিকিৎসক রয়েছে তারা সাধ্যমতো তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আসলে চেষ্টা করছে বলে জানিয়েছে। তো রোগীরা যেটি বলছে বারবার আমাদের কাছে অভিযোগ করে বলেছেন যে এই যে চিকিৎসক সংকট, পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যখন দরকার হয় তখন কিন্তু আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও কিন্তু সেই সেবা থেকে আসলে তারা বঞ্চিত হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের অতিরিক্ত অর্থ খরচ করে কিন্তু বিভিন্ন বেসরকারি হাসপাতালের দিকে ছুটতে হচ্ছে। সেই সাথে তাদের যে সার্বিক চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। সর্বোপরি সিরাজগঞ্জের যে বিভিন্ন উপজেলা অর্থাৎ 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে, তাছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে একই অবস্থা। মূল বিষয়টি হচ্ছে যে এই যে চিকিৎসক সংকট অর্থাৎ পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেই সাথে কিছু ডাক্তার রয়েছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, তবে বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার কথা যদি বলি সেটি কিন্তু আসলে খুবই অপ্রতুল। সেই সাথে সরকারি হাসপাতালগুলোতে আমরা রোগীরা যেটি বারবারই বলছে যে দালালদের একটি দৌরাত্ম্য রয়েছে। তারা এই সরকারি হাসপাতাল থেকে রোগীদের আসলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে তারা এই দালালরা তাদের নিয়ে যাচ্ছে, বিভিন্ন তাদের বুঝে তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল নিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে তারা কিন্তু আসলে সেইখানে যেতে আসলে বাধ্য হচ্ছে। তো এ ছিল সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা হাসপাতাল কমপ্লেক্স থেকে আমার কাছে চিকিৎসা সেবার সবশেষ খবর। অব্যবস্থাপনার খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাজশাহী বিভাগের পৃথক 3টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।